তুমি কি করছো? ব্যথা পাবে, ব্যথা পাবে। আস্তে আস্তে ওখান থেকে অন্য ওই যে এটা ছেড়ে দি না পাবে পাবে আমি দিছি তো দিছি বিড়ালের কাছে যাব। আচ্ছা যাও, বিড়ালের কাছে যাব। ও আমাকে দেন না না এ শেষ আমার কাছে দাও না। এখন ওর বিশ্বাস আমার কি সুন্দর আছে সেটা দেব চলে গেছে অন্ধকার আই গেছে ওটা তো এই জন্য She sets off at night, revealing that Loana is enclosed by a magical barrier. কিছু করবে না কিছু করবে না Pearl is sure that she can be able to pass through it since she can use ও বোর হচ্ছে এভাবে কসলাইতেছো যে। the dark, but quickly composes herself before she arrives. এই তো ও শানসানাফের আপুর বাসায় যে আমাদেরকে দুপুরে এগুলো খাওয়াইছে। এটা অবশ্য বিকালে নাস্তার জন্য ছিল বুটটা। এর আগে ছোট মাছ ছিল, তারপরে এখানে মাসকালের ডাল, টাকি মাছ না শৈল রুই মাছ দিয়ে মেবি রান্না করছে, অনেক মজা হয়েছিল। মাসকালের ডাল তো এমনিতে একটু মজা হয়। তারপরে দেশি মুরগি আলু দিয়ে অনেক মজা হয়েছিল ওইটাও। তারপরে রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে সিম দিয়ে তরকারি, ভাত। তো এগুলা আমাদের জন্য অ্যারেঞ্জ করেছিল দুপুরে। কি খাচ্ছ শাহান? কি খাচ্ছ? ডাল আর মাংস। মাংস মজা হয়েছে? কত মজা হয়েছে? তুমি কি দিয়ে খাচ্ছ? মাংস খাওয়া শেষ? সোজা হয়ে বসো, চেয়ারে এভাবে বসছো কেন? কোথায় আসছো শাহান? কোন আপু? ছোট আপু। আপু কোথায় এসেছ? ছোট আপু নাকি? তোমার কি আপু হয়? তোমার না চিনি আপু? কার বাসায়? আচ্ছা বলে দাও সবাইকে বাই বাই। কি বাই বাই, সুন্দর করে বলো। বাই বাই সবাই এদিকে তাকায় বলো। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। সানাফিয়ান আজকে তাদের ছোট আপুর বাসায় আসছে শনি রাখরা। দুপুরে এখন খাওয়া দাওয়া শেষ করে একটু খেলাধুলা করে সন্ধ্যা পরে আমরা বাসায় চলে যাব। সবাই দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বিদায় নিয়েও বিদায় নেওয়া হলো না, চলে যাব বলো আর চলে যাওয়া হইলো না। ওই দিন আমাদের থাকতেই হইলো। তো এটা বিকালের দিকে খাওয়া দাওয়া পরে শাহান সানাফ ওদের ফুপিটার বিড়াল আছে দুটা, এই বিড়ালগুলা নিয়ে একটু মজা করছে। এই বিড়ালটার চোখটা অনেক সুন্দর, ব্লু আইজ, যদিও এখানে বোঝা যাচ্ছে না। বাট সানাফ তো একদম বিড়ালটাকে নাস্তানাবুদ করে ফেলতেছে, বললেও শুনছে না, কথা রাখছে না। বিড়ালকে নিয়ে সে যা তা অবস্থা, মানে যখনই সময় পাচ্ছে যে যে বিড়ালটাকে ধরছে। বিড়ালটা অনেক বোর হয়ে যাচ্ছে, ভয়ও পায় আবার ধরতেও চায়, কি যে একটা অবস্থা। এখন একটা জায়গায় বেড়াতে গেছি, ওকে কিছু বলতেও পারি না, কিছু বললে রাগও করে। দেখেন কিভাবে লেজ ধরে টানতেছে, আসলে মানে কি যে করতেছিল বলে বোঝাতে পারবো না। তারপরেই তো বসে আছে এই যে ওদের একটা কাজিন, দুইটা কাজিন ছিল ওইখানে। তো এটা ছোটটা সাউদা নাম ওর, অনেক কিউট একটা বেবি, অনেক জেন্টল, অনেক সোভার একটা মেয়ে, অনেক মানে আদুরি। কি ঢং করছে, ভালো করে কথা বলতে পারে না, কথা একদমই আদুল বাদুল করে বলে। সানাফেরও ছোট সে। সো এই যে মজা করছে তিনও ভাই বোন মিলে, খুব এনজয় করছে সে। একা একা কত কিছু বলছে, কত কিছু করছে। তারপর আবার কি জানি বলছি, লজ্জা পেয়ে চলেও গেছে, আবার আসবে। এই তো কাজ, আসা যাওয়া আসা যাওয়া। অনেক মজা করছে সানাফ শাহান ওই 2 দিন। গেছি সকালে, দুপুরে গেছি, চলে আসবো সন্ধ্যার পরে। ওই জায়গায় ওই দিন থাকছি, তারপরের দিন সন্ধ্যার সময় আসছি। সো ওদের অনেক ভালো একটা উইকেন্ড হইলো, পরীক্ষার পরপরই উইকেন্ডটা তাদের খুব ভালো কাটলো, অনেক এনজয় করছে তারা। 2 দিন পরে তারা নানা বাড়িতে যাবে, নানা বাড়িতে যাওয়ার আগে তারা এখানে ওর ছোট আপুর বাসায় যে অনেক মজা করছে। ছোট আপু মিন্স আমার ছোট চাচি শাশুড়ি।
সো ওরা ছোট আপুই বলে, যেহেতু উনি ইয়াং, ওনাকে তারা দাদু বা অন্য কিছু সম্বোধন করে না, আপু বলেই ডাকে। এই তো উনিও আমাদেরকে অনেক আদর করে, সানাফশানকেও অনেক আদর করে। আমাদেরকে দুই ফ্যামিলির, আমাদের মোট 3 ফ্যামিলি আছি ঢাকায় আমরা, চাচা শ্বশুরের দিকের। তো বড় চাচার সবাই, আমরা সবাই যাওয়ার কথা ছিল, তো সবাই যাইতে পারি নাই, দুই ফ্যামিলি থেকেই কিছু কিছু মানুষ গেছি। তারপর অনেক মজা হয়েছে, অনেক ভালো সময় কাটছে। আমাদের চাচি আসলে চাচির মতো না, ফ্রেন্ডের মতো উনি আমাদেরকে ট্রিট করে, অনেক ভালো লাগে ওনার কাছে গেলে। ওনার মেয়ে একটা আছে, ছেলে একটা আছে, ওরাও অনেক ভালো, নিজের ভাই ভাই বোনদের মতো ট্রিট করে। সো আছে না যে কিছু মানুষের কাছে গেলে আপন লাগে, ভালো লাগে, তো ওই কিছু মানুষগুলোর মধ্যে ওরাও একটা ফ্যামিলি। আর এই তো দেখেন ওইদিকে পাকনা বুড়ি নিজের মন মতো আয়না দেখছে, আয়না দেখে দেখে ঠোঁটের মধ্যে কি জানি করছে, দেখেন কি করে, কিভাবে চেহারা চোহারা করে। আর এই যে ওদের আরেকটা কাজিন, বড়টা, ওই ছোট বেবিটার বড় বোন, ওর নাম জায়নাব, আর ছোট বেবিটার নাম ছিল সাউদা। ও আবার আমাদের শেহানের বড় অনেক, ও অনেক জলি মাইন্ডেড একটা মেয়ে। তো এই তো সবাই মিলে অনেক মজা করতেছে। তারপরে রাতে আবার আমরা বের হয়ে গিয়েছিলাম হাঁটতে। তো সামনে একটা নার্সারি পাইলাম, ওইটার একটু ভিডিও ক্লিপ নিলাম, এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আপনারাও দেখেন। রাতের বেলা তখন 10টা সাড়ে 10টা বাজে। তো এই তো ওই দিনের কাহিনী শেষ, রাতে এসে ঘুমায় গেল খাওয়া দাওয়া করে। এটা পরের দিন দুপুরের খাওয়া, তেহারি রান্না করেছিল চাচি। চাচি, হ্যাঁ, তেহারি রান্না করেছিল গরু মাংস দিয়ে, আলু দিয়ে, অনেক মজা হয়েছিল। পাক্কি টাইপের, কাচ্চি না, বাট তেহারিও না, পাক্কি টাইপের আর কি। তো সকালে পরোটা, ডিম, চাটা নাস্তা করছে সানাফ শেহান, ওগুলা খাইছে, দুপুরে এগুলা খাইছে। তো পাক্কির সাথে সালাদ ছিল, যে সালাদটা রেডি করছিলাম আমি। সালাদটা দেখে এখন আবার ভয়েস দিতে যেয়ে আমার জিভে পানি চলে আসছে, পাক্কিটা দেখো খেতে মনে যাচ্ছে। তখন দেখে খেয়েছি, আর এখন ভয়েস দিতে যেয়ে আবারও সেই স্বাদটা মুখে চলে আসতেছে। তো যাই হোক, এটা পরের দিন দুপুরের খাওয়া ছিল। সো এই যে বাড়া হয়েছে গরুর মাংস, অনেক মজা হয়েছিল পাক্কিটা। সানাফ শিয়ানও খেতে বসে গেছে সবার সাথে। সানাফ খাবে, সে টেবিলে খাবে না, সবার সাথে বসে খাবে। তো টেবিলে তো সবার জায়গা হয় না, একটা রুমে পাটি বিছে সবাই খাচ্ছিলাম। তারপর আবার শেহান বসেছিল টেবিলে, তো কিছুক্ষণ পরে সানাফও চলে আসছে, ওখানেও আর খায় নাই, চলে আসছে টেবিলে শেহানের সাথে খাবে। তো ওরা খাচ্ছে, অনেক এনজয় করছে। শেহান বিশেষ করে, শেহান সানাফ দুইজনই রিচ ফুড অনেক পছন্দ করে। তো তাদের তো ঈদ হয়ে গেছে, অনেক মজা করে খাইছে। চাচি আবার ডিম সিদ্ধ করেও দিয়েছে সবাইকে একটা করে। এ তো তার মধ্যে সানাফ এসে টেবিলে খাইতে চাইছে, আমি না করছি, খেতে দিব না, রুমে বসে, এখন আবার টেবিলে কেন? এই তো সে রাগ করছে, রাগ করে এসে ড্রয়িং রুমে বিছানায়, খুব রাগ, সে আমার সাথে কথাই বলবে না, রাগের চোটে একদম তার অবস্থা খারাপ। দেখেন কিভাবে মুখ করতেছে, কিভাবে রাগ করতেছে। তারপরে বললাম যে চলো মা, টেবিলে মা খাওয়াই দিব, তাও মানে না, অনেক কষ্টে পড়ে কিভাবে কিভাবে জানি মানলো। তারপরে আস্তে আস্তে উঠে আসলো। এর আগে তো তার রাগের কাহিনীর শেষ নাই, কিভাবে রাগ করছে, কিভাবে আমার সাথে মেজাজ দেখাচ্ছে সে, দেখতেই তো পারছেন আপনারা। তারপরে তো আস্তে আস্তে চলে আসলাম, সন্ধ্যা হয়ে গেল, চলে আসলাম। আসতে নিয়ে রাস্তার মধ্যে আবার রিক্সার চাকার মধ্যে কি সমস্যা হলো, রিক্সার দাঁড়া করালো, দাঁড়া করানোর পরে একটু ওয়ালের মধ্যে এগুলা লেখা ছিল। তো সানাফ শাহানকে বললাম একটু হাঁটো মা, ভিডিও করি। তো দেখতেই পাচ্ছেন শাহান একবার এদিকে যাচ্ছে, একবার ওইদিকে আসতেছে। আমিও চিন্তা করলাম, যা, যখন বাচ্চা হাঁটতেইছে, এত বলার পরে যখন হাঁটে না, যখন আমার কথা শুনে হাঁটাই শুরু করলো, তাহলে করি একটু ভিডিও। ভিডিও করতে নিলাম, তার মধ্যে আবার দুই ভাই চলে আসলো হেঁটে হেঁটে রিক্সার পাশে। রিক্সার মধ্যে ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে ওর চাচুটা কয়েকটা চকলেট দিয়েছিল, আর হাতে তো দেখতেই পারছেন দুই ভাইয়ের হাতে দুইটা মজর বোতল। আসার সময় ওর চাচু এটা ওদের হাতে ধরায় দিল, কিছু চকলেট দিছিল। এই তো ঘুরে ফিরে যায় রিক্সার মধ্যে ওই চকলেটগুলোই খুঁজছে। শেহান বেরও করে নিয়েছে, এবং বের করে দুই ভাই এখন ভাগাভাগি করা শুরু করছে।
শায়ানেরটা শায়ানের পকেটে নিয়ে নিল, সানাফেরটা সানাফ নিচ্ছে। এই তো এভাবেই রাস্তার মধ্যে কতক্ষণ সময় পাস হইল। তারপর তো ওয়েট করলাম অনেকক্ষণ। ওয়েট করার পরে দেন আস্তে আস্তে রিক্সাটা ঠিক হইল। তারপর আবারও শায়ান চলে গেল ওখানে, মা ভিডিও করো। তো কি করব, করলাম ভিডিও। তখন হাঁটতে হাঁটতে অনেকখানি ওইদিকে চলে গেছে। ওদের ভয়ও লাগে একা হাঁটতে, যাবেও আবার যাবেও না। তারপর ছোটটাও দৌড়ে গেল। দেখেন কি করছে দুই ভাই, একবার এদিকে একবার ওইদিকে, এই তো চলছে। পিচ্চিটার যন্ত্রণায় তো শেষ। সানাফ তো সানাফি, সানাফের সাথে তো কারো তুলনা হয় না। ওয়ান পিস মেড, কারিগর ডেট, সো সে ওই রকমই। তো যাই হোক, অনেকক্ষণ ভিডিও করলাম রাস্তার মধ্যে। রিক্সাটা দাঁড়া হওয়াতে লাভই হইলো, ভিডিও করতে পারলাম। অনেক সুন্দর, মানে ওয়ালের লেখাগুলো অনেক সুন্দর আসছে। রাতের বেলা যদিও ভিডিও করছি, আমি চিন্তা করছিলাম যে সুন্দর আসবে না, পরে দেখলাম যে না, অনেক ভালোই আসতেছে, খারাপ না। বিশেষ করে এই এই প্রিন্টটা, হ্যান্ড প্রিন্টটা দেখেন অনেক সুন্দর আসছে। এবং উপরে অনেক সুন্দর একটা বাগানবিলাস গাছ ছিল পিঙ্ক কালারের, অনেকখানি জায়গা নিয়ে, অল্প জায়গা নিয়ে না, বিশাল বড় জায়গা নিয়ে এই গাছটা। এত বড় গাছ আমি মানে খুব কমই দেখতে পাইছি রাস্তাঘাটে। এটা অনেক বড়, আপনারা হয়তো বুঝতে পারছেন যে কত বড়। এটা তো এক পাশের ভিডিও, অন্য পাশেও এরকমই এত বড়ই আছে। তো এই যে দেখেন কত বড় এরিয়া নিয়ে এই বাগান বিলাসটা, বিশাল বড়। তো এই তো আজকের এই ব্লগটা এতটুকুই। আপনারা সবাই দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন, সানাফ শায়ানের জন্য দোয়া করবেন, সবাই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।